অবসর বছর। সারা দেশে শহীদ হয় আরো 27 জন, আহত হয় কমপক্ষে 1500 জন। রাজপথে নতুন নতুন স্লোগান প্রকম্পিত হয়। আমার ভাইয়ের রক্ত বিধানে দেব না, বিধানে দেব না, আমার ভাইয়ের রক্ত। শোনো শোনো মহাজা, আমি রক্ত একজন। শোনো শোনো মহাজা, আমরা একজন। মুখে পানি, পানি হবে পানি, পানি হবে পানি, মুখে পানি। এ পর্যায়ে এসে আন্দোলন আর কোটার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা রূপ নেয় স্বৈরাচার পতনের আন্দোলনে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পথ বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে এবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও রাস্তায় নেমে আসে। তারা কোটার চেয়ে তারা কোটার চেয়ে কোটার হিসাব করে হবে। কাজের হিসাব আগে যায়, কাজের হিসাব আগে যায়। কোটার হিসাব করে হবে। 1 2 3 4 শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা স্বৈরাচার। 1 2 3 4। 30 জুলাই সারা দেশে নজিরবিহীন সংঘর্ষ হয়। শুধু রাজধানীতে কারখানায় 24 জন, অন্যান্য জেলায় আরো 56 জন। ছাত্ররা দেশব্যাপী সর্বাত্মক হরতাল অব্যাহত রাখে। 20 জুলাই থেকে কারফুলে হলেও সেটা অগ্রাহ্য করে আন্দোলন চালিয়ে যায় ছাত্র জনতা। সেদিন শহীদ হয় আরো 26 জন। এবার ছাত্র জনতা সরকারের বিকল্প হিসেবে নিজেদেরকে বেছে নেয়। শেখ হাসিনা কোন হয়, দেশের মানুষ কোন হয়, বিকল্পকে আমি বলি আমরা। 21 জুলাই থেকে সরকার আন্দোলন দমনে নানা প্রতিক্রিয়া করতে থাকে। গ্যাজেট প্রকাশের মাধ্যমে কোটার দাবি মেনে নেওয়া হয়, কিন্তু ততদিনে শহীদের সংখ্যা 300 ছাড়িয়ে গেছে। তাই দাবি এখন শেখ হাসিনার পদত্যাগ। এর মধ্যে 25 জুলাই থেকে ডকুমেন্ট দিয়ে গ্রেফতার অভিযান শুরু হয়। 27 ও 28 জুলাই এই হেফাজতে তুলে নেওয়া হয় 6 কে। এরপর 30 জুলাই ছাত্র জনতা মুখে ও মাথায় লাল ব্যাগ পরিধান করে রাজপথ মুখরিত করে। মূলত শেখ হাসিনার পদত্যাগ শ্বাসমূল, তাই তিনি আগত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পেশ করা হয় শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি। কর্মসূচি 5 আগস্ট, মার্চ টু ঢাকা। আমার পেটের মালিক কেড়ে শেখ হাসিনা করতে, আমার পেটের মালিক কেন পুরি হাসিনা করতে। চাই না করে করতে না, তাকে দাবি শেখ হাসিনা করতে। সকাল থেকে স্বৈরাচারী সরকারের ব্যাপক প্রস্তুতি সত্ত্বেও রাজধানীমুখী মানুষের ঢল নামারও সম্ভব হয়নি। অবশেষে দুপুর 1:30টায় হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। সকল অপকর্মের সঙ্গী সাথীরাও Aha.